বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীর কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জানাবেন এবং উদ্ধার তৎপরতা কেমন দেখছেন? সকালে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন, নোয়াখালীর ৯ উপজেলার ২০ লাখ মানুষ পানিবন্দী রয়েছে, অর্থাৎ সব উপজেলার মানুষে পানিবন্দী বলে তিনি সরকারিভাবে জানিয়েছেন। এখন একটু আগে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সূত্র থেকে জানতে পেরেছি যে সন্ধ্যা ৭টা নাগাদ নতুন যেই প্রতিবেদন তৈরি করা হচ্ছে সেখানে দুর্গত মানুষের সংখ্যা, পানিবন্দী মানুষের সংখ্যা এবং আশ্রিত মানুষের সংখ্যা আরও বাড়ছে বলে তারা জানিয়েছে। তবে সুনির্দিষ্ট তথ্য একটু পরে আমরা পাব। আমি এখন আছি নোয়াখালী জেলা শহরের সবচাইতে গুরুত্বপূর্ণ সড়ক জেলা জামে মসজিদ সড়কে। এই মসজিদের এখানে পাশের সড়কটিতে আমি যদি একটু দেখাই, হয়তো এত পানি গত ৫০ বছরও মানুষ দেখেননি। এবং প্রধান সড়ক, পাশে যে প্রধান সড়কটি রয়েছে এই সড়কে স্বাধীনতার পর কখনোই এত পানি উঠেনি। তো সবচাইতে বড় কথা হচ্ছে যে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত অলিগলি, পথঘাট, বাড়িঘর সব কিছু পানির নিচে তলিয়ে গেছে। এখন সবচাইতে ক্ষতিগ্রস্ত কোন উপজেলা আপনি জানতে চেয়েছেন। আমি বিকেল থেকে দুপুরের পর থেকে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরেছি, বিশেষ করে একলাশপুরে যে দৃশ্য দেখেছি সেখানে শত শত মানুষ নৌকা যোগে আশ্রয়কেন্দ্রের দিকে আসছেন। বেগমগঞ্জ যেহেতু কোনো উপকূলীয় উপজেলা না, সেহেতু সেখানে ওই অর্থে কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র সরকারিভাবে তৈরি করা হয়নি, কিন্তু মানুষ যে যার মতো করে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যত মাদ্রাসা রয়েছে, যত মসজিদ রয়েছে এবং যত উঁচু ঘর রয়েছে সবগুলোতে যে যার মতো করে আশ্রয় নিচ্ছে এবং তিল ধারণের জায়গা নেই। স্রোতের মতো মানুষ সেই দুপুরের পর থেকে রাত অবধি স্রোতের মতো মানুষ নৌকায় করে এবং যারা অসুস্থ তাদেরকে কোলে করে নিয়ে আসা হচ্ছে আশ্রয়কেন্দ্রগুলোতে এবং সেখানে মানুষ উঠতেছেন। সেখানে স্থানীয়ভাবে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান তাদের জন্য খাবার পাঠানোর ব্যবস্থা করছেন। তবে এত বেশি মানুষের স্রোত, এত বেশি মানুষকে আসলে ঠাঁই দেওয়া এখন কষ্টকর হয়ে পড়েছে। মানুষ আছে করতে পারেনি যে পরিস্থিতি এতটা দুর্যোগপূর্ণ হবে। এখন রাত্রের পর থেকে রাত যত বাড়ছে তত মানুষের মধ্যে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে এবং মানুষ একের পর এক আশ্রয়কেন্দ্রমুখী হচ্ছে। ঘর বাড়ি ছেড়ে মানুষ শহরের দিকে উঁচু জায়গার সন্ধানে চলে আসছে, কিন্তু শহরের পরিস্থিতিও তো খুবই নাজুক। আসলে কে কোথায় আশ্রয় নেবে সে নিয়ে দিশেহারা মানুষ, দিক বিদিক ছুটোছুটি করছেন। মানুষ অনেকটাই দিশেহারা। আসলে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন তারা যথাসাধ্য চেষ্টা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের যত নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, যত অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছেন সবাইকে এই কাজে নিয়োজিত করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা কর্মচারীদের যে ছুটি বাতিল করা হয়েছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। অর্থাৎ নোয়াখালীকে দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা করে সার্বিকভাবে সব বিভাগ কাজে ঝাঁপিয়ে পড়েছেন, কিন্তু আসলে হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে। অনেক এলাকায় অসংখ্য মানুষ এখনও পানিবন্দী হয়ে আছে। তারা আজকে রাতের মধ্যে যদি নিরাপদ আশ্রয়ে উঠতে না পারে তাহলে জানি না আজ রাতের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। ইতোমধ্যে বিভিন্ন এলাকাতে আমরা জানতে পেরেছি যে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে, আরও অনেকেই আহত হচ্ছেন। এ হচ্ছে এখানকার সর্বশেষ। আবু নাসের, আপনি থাকবেন আমাদের সাথে, লক্ষ্মীপুরের খবর জানবো। আমাদের সহকর্মী আব্বাস হোসেন আছেন আমাদের সাথে। আব্বাস, আপনার কাছে একটু জানতে চাইবো যে লাখ লাখ মানুষ পানিবন্দী রয়েছে, আশ্রয় কেন্দ্রগুলো যে রয়েছে সেখানে কি আসলে পর্যাপ্ত ঠাঁই হচ্ছে মানুষের, এবং দুর্গত এলাকাগুলো থেকে আসলে মানুষ আশ্রয় কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারছে কিনা, এবং আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ সরবরাহ হচ্ছে কিনা পর্যাপ্ত? যতই যাচ্ছে ততই কিন্তু আমাদের লক্ষ্মীপুরে যে বন্যার যে পরিস্থিতি সেটি আরো খারাপ হচ্ছে। এখন পর্যন্ত আমরা যে হিসাব পেয়েছি সেখানে 4.5 লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে এখানে যে 185টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এর মধ্যে এখন পর্যন্ত প্রায় 10,000 মানুষ কিন্তু তারা আশ্রয় নিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যদি পানি আরো বাড়ে
তাহলে কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোকে আরো মানুষের যে ভাড়ানো বা যারা আশ্রয় নেওয়ার কথা তাদেরকে আশ্রয় কেন্দ্র নিয়ে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এখন একটি আশ্রয় কেন্দ্র রয়েছে, অর্থাৎ এটি লক্ষ্মীপুর পৌরসভার শহরে যে আইডিয়াল কলেজ রয়েছে, এই কলেজে কিন্তু আমরা দেখেছি এখানে প্রায় অনেক পরিবার তারা আশ্রয় নিয়েছে, তাদের সন্তানদেরকে নিয়ে তারা এখানে এসেছে। যদিও তারা তাদের বাসা বাড়ি থেকে পানি উঠে যাওয়ার কারণে যে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে আসতে পারে নাই, কিন্তু এর মধ্যে তারা একটা আতঙ্কের কথা বলেছেন, হয়তোবা অনেকের বাড়ি খালি থাকার কারণে অনেকে এখানে চুরি ডাকাতি হতে পারে। লক্ষ্মীপুরে যে তথ্য পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, এখন পর্যন্ত প্রায় 10,000 মানুষ আশ্রয় নিয়েছে, তবে সেই সংখ্যা আরো বাড়বে আরো কিছুক্ষণ পরে, এমনকি জেলা পরিষদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে যেখানে লক্ষ্মীপুরের প্রায় যে 60টি পৌরসভা রয়েছে, এই 60টি পৌরসভার মধ্যেই কিন্তু পানি কিন্তু অনেক বাড়ছে এবং পানি অব্যাহত রয়েছে, যে বিশেষ করে 40টি এলাকা এবং 60টি পৌরসভা এখন পানিবন্দী হয়ে পড়েছে। 4 লাখ মানুষ এতে করে জি, বুঝতে পেরেছি। আবু নাসের এবং আমাদের সহকর্মী লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।